সম্মানিত সাবস্ক্রাইবার, প্রিয় দর্শক, আইসিডি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাস্টার ইন গুগল শিটের দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে গুগল শিটে চমৎকার কিছু ইমোজি আমরা ব্যবহার করতে পারি এবং সেই সাথে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা এবং ফাংশন সম্পর্কিত আলোচনা হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই উইন্ডোটি বা শিটটি, গুগল শিট, এই শিটের মধ্যে আমরা কিছু ইমোজি দেখতে পাচ্ছি। তো এই ইমোজি তৈরি করার জন্য আসলে একটি ফাংশন ব্যবহার করা হয়েছে। সেই ফাংশনটি হচ্ছে CHAR, এবং সেই CHAR ফাংশনটির মধ্যে আমাদের একটি প্যারামিটার ইউজ করতে হবে, একটি নাম্বার ইউজ করতে হবে। প্রত্যেকটি ছবির জন্য এক একটি করে নাম্বার রয়েছে। তো চলুন, আমি এখানে প্রথমে এই সেলগুলোকে একটু হাইড করে রেখেছিলাম, সেগুলোকে একটু আনহাইড করব। এই জন্য আমি আনহাইডে ক্লিক করলাম। এখানে আমরা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছি। এই নাম্বারগুলো আমরা যে CHAR ফাংশনটিতে ব্যবহার করব, তাহলে এই জন্য ইকুয়াল আমি CHAR ব্যবহার করছি। তো এখন এখানে আমরা এই ফাংশনটিতে যখন একটা প্যারেনথেসিস ইউজ করব, প্রথম বন্ধনী ইউজ করব। প্রথম বন্ধনী ইউজ করলে আমরা ইচ্ছে করলে যে সেলে ক্লিক করব সেই সেলেও ক্লিক করতে পারি এবং এন্টার প্রেস করছি। তো এখন দেখুন, এখানে আমরা একটি খরগোশ দেখতে পাচ্ছি, যে এখানে যে ইমোজি খরগোশ দেখতে পাচ্ছি। তো এটির সাইজ আমরা একটু বাড়িয়ে দেব। তা আমরা এখানে টাইপ করে নিতে পারি 50, এন্টার প্রেস করলে এখন আমরা দেখতে পাচ্ছি এটি হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটি ব্যবহার করেছিলাম সেরকম একটি ইমোজি আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমি তো এখানে সেলে ক্লিক করেছিলাম, এবার আমি আবারও CHAR ফাংশনটি ইউজ করছি এবং এবার টাইপ করছি, অর্থাৎ 128175। অর্থাৎ আমি এখানে এই যে এই নাম্বারটি টাইপ করে দিচ্ছি। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা কোনো একটা সেলে নাম্বারগুলো সিলেকশন করে রেখে দিয়ে আমাদের পছন্দের নাম্বারগুলো রেখে সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি অথবা টাইপ করতে পারি। তো একটি নাম্বারটি হচ্ছে আমাদের এখানে মূল বিষয়। তো নাম্বারটি আমরা কোথায় পাবো, কীভাবে পাবো, সেগুলো নিয়ে এই পর্বের যে কোনো একটি স্থানে দেখানো হবে। ভিডিওটি আশা করি স্কিপ না করে দেখতে থাকুন। তো এবার আমরা পেয়ে গেলাম। এখানে আমি ফন্টগুলোকে এবার একটু সিলেক্ট করে নিয়ে আমরা একইভাবে 50 প্রেস করে এন্টার করলাম। তো এখানে চলে এসেছে। তো এভাবে প্রত্যেকটি সেলে আমরা CHAR ফাংশনটির মধ্যে যে প্যারামিটারটি বা নাম্বারটি আমরা দিয়ে দিলে প্রত্যেকটি ইউনিক নাম্বার রয়েছে এক একটি ছবির জন্য, এক একটি ইমোজির জন্য। সেই ইমোজিগুলো আমরা ব্যবহার করতে পারবো। তা আমি এখন চলে যাচ্ছি যে আমরা আমাদের গুগল শিটে কিভাবে আমরা ইমেজ ব্যবহার করব এবং ইমেজ সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। চলুন, এখানে আমি নতুন একটি শিট অ্যাড করে নিচ্ছি। এই শিটের জাস্ট এই জায়গাটায় আমরা যদি ক্লিক করি তাহলে আমরা জানি পূর্বে দেখানো হয়েছে যে পুরো ওয়ার্কশিটটি সিলেকশন হবে। এই অবস্থায় আমরা যে কোনো একটি সেলকে বা কলামকে যদি ড্র্যাগ করি তাহলে এটি সবগুলো আনুপাতিকভাবে সবগুলো বড় হয়ে যাবে, এবং কোনো একটা রোকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি সেল একই মাপে বড় বা ছোট হয়ে যাবে। এখন আমরা এখানে ফন্ট সাইজটি একটি মাত্রায় আমি দিয়ে দিচ্ছি, 24 করে দিলাম। প্রত্যেকটি সেলের ফন্ট সাইজ এখন 24 হয়ে গেল। এই অবস্থায় আমরা যদি কোনো একটি ছবি ব্যবহার করতে চাই এই সেলে, তো সেক্ষেত্রে আমরা কি পন্থা অবলম্বন করতে পারি চলুন আমরা দেখবো। এবার ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে আমরা ইমেজেসে যাব এবং এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট ইমেজ ইন সেল। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেলের মধ্যে আমরা যদি ইমেজ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এই অপশনটি আমরা চুজ করব। করার পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। আমরা আমাদের কম্পিউটার থেকে কোনো একটা পিকচার যদি আপলোড করতে চাই সেক্ষেত্রে আমরা আপলোড অপশনটি সিলেক্ট করে ব্রাউজ করে আমাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভ থেকে আমরা সিলেকশন করে দিতে পারি। এখানে আমরা একটি পিকচার সিলেক্ট করে আমরা এখানে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটার থেকে কোনো একটা ফাইল এখানে আপলোড হবে এবং সেই ফাইলটি আমরা আমাদের শিটে ব্যবহার করতে পারবো। তাহলে ছবিটি চলে এসেছে এবং এই ছবিটিও ঠিক আমরা যেভাবে টেক্সটগুলোকে ফিল করি ঠিক একইভাবে এটিকে ফিল করা সম্ভব। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে ছবিগুলো আমাদের কপি হয়ে গেল। এখানে কোনো একটা আইকন থাকলে আমরা সেই আইকনগুলোকে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের যে কোনো প্রয়োজনীয় ছবি আমরা সেখানে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখছি আরও কিছু প্রসেস। চলুন
আমরা এবার যাচ্ছি ইমেজ থেকে ইনসার্ট ইমেজ ইন সেল, এখানে আমরা ক্লিক করে এবার আমরা ওয়েব ক্যামেরা থেকে, আমার ওয়েব ক্যামেরাটি বর্তমানে বন্ধ রয়েছে যার কারণে এটি দেখাচ্ছে না। তো এখানে আমরা জাস্ট একটা ওয়েব ক্যামেরাটা অন হয়ে যাবে, এখানে আমরা ক্লিক করে আমাদের ছবিও চাইলে তাৎক্ষণিক ব্যবহার করতে পারবো ওয়ার্কশিটে। এবার বাই ইউআরএল, তো ইউআরএল বিষয়টি হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেশন। তো এখন এখানে আমরা কোনো একটা ছবির অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিতে পারি। তো বিষয়টি আমরা দেখার জন্য আমরা একটা প্রথমে ছবি সিলেকশন করে নেব। চলুন আমরা এবার চলে যাচ্ছি, সাপোজ আমরা গুগলে একটা পিকচার ফাইন্ড করব, সাপোজ অ্যাপেল। এখন অ্যাপেলের মধ্যে টাইপ করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি। আমরা যে ছবিটি ব্যবহার করতে চাই, সাপোজ আমরা এই ছবিটি ব্যবহার করতে চাই, তো এই ছবিতে ক্লিক করে আমরা ছবিটাতে রাইট মাউস ক্লিক করে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কপি ইমেজ অ্যাড্রেস। এই কপি ইমেজ অ্যাড্রেস এখানে আমরা যদি ক্লিক করি, আবারও দেখাচ্ছি কপি ইমেজ অ্যাড্রেস। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ইমেজের যে ঠিকানাটি সেটি আমরা দেখতে পারবো। অর্থাৎ দেখুন, আমরা এখানে যদি এখন পেস্ট করি আমাদের অ্যাড্রেস বারে, তাহলে আমরা কিন্তু ছবিটি দেখতে পারবো, ছবিটি কোথায় রয়েছে সেটি আমরা পেয়ে যাচ্ছি। তো বেসিক্যালি আমরা এই অ্যাড্রেসটি আমরা এখানে ব্যবহার করব, ইনসার্ট ইমেজ ইন সেল। এবারে আমরা ইউআরএল সিলেকশন করে এখানে যদি আমরা পেস্ট করে দিই, তাহলে দেখুন এখানে ছবিটি চলে এসেছে। তাহলে এই ছবিটি আমরা আমাদের শিটে ব্যবহার করতে পারবো। তো আমরা ছবি নিয়ে আরও বিস্তারিত যখন জানবো তো তখন এগুলোকে রিসাইজ করা দেখব। আগে আমরা ছবি ইম্পোর্ট করার ব্যাপারগুলো একটু ভালোভাবে জেনে নিই। এবার আমরা চলে যাচ্ছি ফটোস, অর্থাৎ আমরা আমার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনি যদি ফটো যদি আপলোড করে থাকেন, তাহলে আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে যদি ছবি সংরক্ষণ করে থাকেন, সেই ফটোর ছবিগুলো আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি দেখিয়ে দিই। যাই হোক, তো এখন আমরা এই ব্যাপারটি বোঝার জন্য এখানে আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে গুগল ফটো নামে একটি অপশন রয়েছে। এটি আপনাদের ফোনের মধ্যে আপনারা চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট যেটি ফোনে ব্যবহার করে থাকেন সেখানে গুগল ফটো একটি অ্যাপও আপনারা দেখতে পারবেন। সেখানে আপনারা আপনাদের পার্সোনাল ছবিগুলো যদি এখানে রেখে দেন, তাহলে আমি এখানে একটা ছবি লিখে দিচ্ছি এই অবস্থায়। তো এখন এখানে আমি ছবিটি জাস্ট আপলোড করে দিব, আপলোডে চলে গেলাম। এরপরে কম্পিউটার থেকে করতে পারি এবং আমাদের ফোন থেকে আমরা করতে পারবো। এখানে অরিজিনাল কোয়ালিটি, আর এখানে যদি আমরা দিই তাহলে অরিজিনাল কোয়ালিটিতে থাকবে, আর এখানে দিলে সার্ভারের আপনার একটা মানানসই রেজুলেশনে এখানে আপলোড হবে। ছবিটির কোয়ালিটি কিছুটা ডিক্রিজ করবে যদি সেই ছবিটা খুব হাই রেজুলেশনের হয়ে থাকে। তাহলে দেখুন আমি গুগল ফটোর আন্ডারে একটা ছবি এখানে আপলোড করলাম। আপনারা চাইলে ফোন থেকেও এই কাজটি করতে পারেন। এবার আমি দেখাচ্ছি যে এই ছবিটি যদি আমরা আমাদের এখানে ব্যবহার করতে চাই, তাহলে ইনসার্ট থেকে চলে যাব ইমেজ ইন সেল, তারপর আমরা ফটোতে গেলে আমরা এই ছবিটি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার ইনসার্ট করে দিচ্ছি এই ছবিটি। তাহলে আমরা দেখলাম যে আমাদের পার্সোনাল কম্পিউটারের ফাইল, আমাদের কম্পিউটারের কোনো ফাইল হতে পারে, অথবা আমাদের যদি ফটোর অধীনে আমরা যদি স্পেশাল কিছু কালেকশন থাকে সেগুলো আমরা ফোন থেকে বা ল্যাপটপ থেকে সিনক্রোনাইজ করতে পারবো, সেই ছবিগুলো এখানে ব্যবহার করতে পারবো। এবং এখানে আমরা আরও কিছু অপশন আমরা দেখলাম ইউআরএল। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অপশানে, সেটি হচ্ছে গুগল ইমেজ। তো এখানে গুগলের যে ইমেজগুলো রয়েছে, পার্সোনালি গুগলের যে ইমেজ কালেকশন রয়েছে, সেই ইমেজ থেকে আমরা যদি কোনো ছবি ব্যবহার করতে চাই, সাপোজ এখানেও আমরা কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করে কোনো একটা ছবি ইউজ করতে পারবো। সাপোজ আমরা এখানে লিখছি ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার লিখে সার্চ করলে এখন গুগলের যে ইমেজ, সেই ইমেজগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো চাইলে। তো আমরা এই ইমেজটাকে সিলেকশন করলাম, এবার আমরা এখানে ইনসার্ট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো আমাদের সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন আরেকটি অপশন আমরা দেখব, সেটি হচ্ছে ইনসার্ট থেকে আমরা ইমেজে যাচ্ছি এবং ইনসার্ট ইমেজ ওভার সেলস। এবার যদি এই অপশনটি আমরা সিলেক্ট করি তাহলে কি হয়, তাই এবার আমরা এই ফটো থেকেই ছবিটি নিয়ে নিচ্ছি পার্থক্য বোঝার জন্য, যে এবার কিন্তু আমরা ছবিটি
যেভাবে আমরা এক্সেলে ব্যবহার করে থাকি বা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করে থাকি, অর্থাৎ ছবিটি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মুভ করতে পারবো। অর্থাৎ ওয়ার্কশিটের যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারছি, ড্র্যাগ করতে পারছি, ছবিটি নিয়ে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারছি। তো এবার আমরা দেখব যে আমরা এখানে ফাংশন ব্যবহার করে আমরা কিছু ছবি কাজ দেখব। তো এটা নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা ক্লিক করে আমরা করলাম। এবার আমরা ফাংশনের সাহায্যে ছবি কীভাবে ব্যবহার করতে হয় সেটি জানবো। চলুন এবার আমরা চলে যাচ্ছি প্রথমে একটু ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে লিখছি ইমেজ, অর্থাৎ ইমেজ একটি ফাংশন। এই ইমেজ ফাংশনটির কিছু ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তাহলে চলুন প্রথমে আমি প্যারেন্থেসিস দিয়ে দিচ্ছি, প্রথম বন্ধনী দিয়ে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যেখানে আমরা চাইলে 4টি অপশন আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইউআরএল, অর্থাৎ ছবিটির লোকেশন, তারপর মোড, তারপর হাইট এবং উইথ। ইউআরএলটি দিয়ে দেবো। তো আমরা ইউআরএল কোনটি দিব? আমরা একটা জাস্ট গুগলের একটা ছবি ব্যবহার করি। তো আমরা এখানে ইউআরএল হিসেবে ডাবল কোটেশনের মধ্যে আমরা গুগলের একটি ছবির লোকেশন দিয়ে দিচ্ছি, গুগলের একটা লগো এখানে আমরা দিয়ে দিচ্ছি। নর্মালি এখানে দিলে আমরা দেখতে পাচ্ছি গুগলের একটি ছবি চলে এসেছে। এবার এই ছবিটির আমরা যদি সেলগুলোকে বড় করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এই ছবিটি বড় হচ্ছে না। তো আমরা যদি ছবিটির প্রস্থ বাড়াই তাহলে দেখুন আনুপাতিক হারে কিন্তু ছবিটি বড় হচ্ছে। অর্থাৎ আনুপাতিক হারে ছবিটি বড় হওয়ার জন্য জাস্ট আমরা এখানে ইমেজ ফাংশনটির মধ্যে ছবিটির ইউআরএল দিয়ে দিব এবং এটি বাই ডিফল্ট এটির মুড 1 থাকে, এখানে মুডটি 1 দেওয়া থাকে। আচ্ছা, সেক্ষেত্রে 1 দেওয়া থাকে, এটি দিলেও যা হবে, এটি না দিলেও তা হবে। এবার যদি আমরা এখানে 2 ইউজ করে থাকি তাহলে লক্ষ্য করে দেখুন কি হচ্ছে। 2 লিখে দিলে এটি কিন্তু আমরা যত বড় বা ছোট করব এখানে কিন্তু এটি আমাদের সেলের সঙ্গে মানানসই, অর্থাৎ স্ট্রেস করবে। এটা আমরা কম্প্রেস করতে পারবো। আমরা যদি এদিকে বড় করি তাহলে এদিকেই শুধু বড় হবে, এভাবে বড় হবে। আবার যদি আমরা এভাবে ছোট করি তাহলে এটি জাস্ট আমাদের সাইজের সঙ্গে, সেলের সাইজের সঙ্গে এটি কম্প্রেস করবে অথবা স্ট্রেচ হবে, অর্থাৎ এটি সংকুচিত হবে বা প্রসারিত হবে। এটি আমরা দেখলাম এখানে যদি 2 ইউজ করা হয়। এবার আমরা দেখব এখানে 3 ইউজ করলে কী হয়। এখানে আমরা 3 যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের ছবিটি কিন্তু ক্রপ করবে, অর্থাৎ আমাদের ছবিটি যত বড় এরিয়ায় থাকবে ততটুকু এরিয়া রেখে বাকিটুকু ক্রপ করবে, বাদ যাবে। অর্থাৎ আমরা সেল যতটুকু রাখবো ততটুকু এরিয়াতেই ছবিটি থাকবে। এবার আমরা এখানে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে 4 এবং 4 মোড যদি আমরা ইউজ করি তাহলে ছবিতে হাইট এবং উইথ মেনশন করতে হয়। তো আমরা এখানে 4 ইউজ করার পরে যদি এটার হাইট এখানে সিলেকশন হয়ে গেছে, লক্ষ্য করুন এখানে সিলেকশন হয়ে গেছে। এই সিলেকশনের মধ্যে আমরা যদি এটার হাইট আমাদের মতো করে আমরা দিয়ে দিতে পারি। প্রথমটা দিলাম হচ্ছে 400 আর উইথ আমরা দিয়ে দিচ্ছি সাপোজ 800। এটি নর্মালি এখন কি করবে যে আমরা যেটি দিয়ে দিচ্ছি 800 অনেক বড় হয়ে গেছে, যাই হোক আমি এটিকে একটু কমিয়ে দিচ্ছি। এখানে আসলে একটু 50 বাই এখানে আমি 200 ইউজ করি তাহলে আমাদের বোঝা যাবে। ওকে, তো আমরা এখানে এই সাইজে আমরা এটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এখানে সাইজটি মেনশন করে দিব ততটুকু এখানে সাইজ আকারে দেখাবে। প্রথমটি হচ্ছে উচ্চতা, পরেরটি হচ্ছে প্রস্থ। এভাবে আমরা ছবির হাইট উইথকে মেনশন করতে পারি। এবার আমরা চলুন দেখব আমরা যে ইমোজিগুলো ব্যবহার করেছিলাম সেই ইমোজি আসলে লিস্টগুলো কোথায় পাবো। তাহলে সেটির জন্য আমরা চলে যাচ্ছি, এখানে একটি ইউআরএল আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে একটি অ্যাড্রেস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আপনারা প্রত্যেকটি ইমোজি পেয়ে যাবেন, পছন্দের যে কোনো ইমোজি, এবং আপনাদের যেটি পছন্দ হবে সেই ইমোজিতে আপনারা যদি ক্লিক করেন, সাপোজ এখানে আমরা এটি ব্যবহার করতে যাচ্ছি, তো এখানে ক্লিক করার পরে এখানে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে ক্লিক করার পরে এই নাম্বারটি আমরা কপি করে আমরা কি করব, আমরা আমাদের সেলের মধ্যে এসে ক্লিক করে CHAR ফাংশনটি ব্যবহার করব এবং ব্র্যাকেট দিয়ে ওই নাম্বারটি পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই আমরা দেখতে পাচ্ছি আগুন হয়ে গেছে। তো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে এসে আমরা এবার এখান থেকে যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা বিভিন্ন এখানে আইকন দেখতে পাচ্ছি। এখানে অফিসিয়াল, ক্লোথিং, দ্য ফুড, হ্যান্ড, বিভিন্ন টাইপের এখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট।
তো আমাদের যেটি পছন্দ হবে আমরা সেই স্পোর্টস, এখানে ভেহিক্যাল, এখানে যতগুলো আমাদের পছন্দ হবে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে যদি এটি পছন্দ হয় তাহলে এখান থেকে জাস্ট কপি করব। কপি করে আমরা এখানে আমার ইমোজিতে এসে ঠিক একইভাবে আগের মতো CHAR ইউজ করে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আইকনটি চলে এসেছে। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।